নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো দেখো, এই যে সকালবেলায় ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজ ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো কোথায় কোথায় গেছিলাম, ঠাকুর দেখতে গেছিলাম, সেগুলো সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো এখন বাজে ওই 5:45। তো 5:30টার মধ্যে উঠেছিলাম, তো এখন বাজে 5:45। তো তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তো দেখো, চলে এসেছিলাম একটু ছাদে। তো আকাশটা এত সুন্দর লাগছিল, তো ভাবলাম আপনাদের একটু শেয়ার করি। তো কত সুন্দর লাগছে, এখানে মনে হচ্ছে দুর্গা প্রতিমা এখানে বসে আছেন। মানে এতটাই সুন্দর লাগছে যে চারিদিকে তো পুজো পুজো মানে গন্ধ হয়েই যাচ্ছে। তো পরিবেশটাও সেরকম লাগছে, আকাশটাও সেরকমই হয়ে রয়েছে। তো দেখো কতটাই সুন্দর লাগছে। তো তারপরে বললাম যে ছাদে চলে এসেছি। তো তারপরে গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। তো গাছগুলো না একটু জলটা একটু কমই দেওয়া হচ্ছে, তো গাছগুলো একটু মানে জলটা দিয়ে দিচ্ছি। তো কালকে আমার একটু মানে জলটা দেওয়া হয়নি, তো সেই জন্য না গাছগুলো একটুখানি মানে একটু ঝিমোচ্ছিল। তো ভালো করে জলটা দিয়ে দিচ্ছি একজকে, মানে কালকে বিকেলে আর দেওয়া হয়নি, তো আজকে সকালবেলায় জলটা দিয়ে দিচ্ছি। তো এরপরে চলে যাব, নিচে চলে যাব। তো চা সকালে যেহেতু মর্নিং একটু চা খাবো। তো দেখো চা খেয়ে নিচ্ছি। ভিডিওটা পুরোটা ওঠেনি, মানে তো চাটা খেয়ে নিচ্ছি। সকালে আমি র চাই খাই, মানে ওইটাই আমার, লাল চাটাই খুব ভালো লাগে। তো বিকেলে আমাদের হয় দুধ চা, তো শাশুড়ি মা বরমশাই এরা সবাই দুধ চাই খায়। তো সকালে আমাদের লাল চাটাই হয়। তো তারপরে ছেলে বলল, মা পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দাও। তো এই যে ডিম টোস্টটা রেডি করছি, এখানে রেডি হয়ে গেছে। এখানে মেয়োনিজ আর টমেটো সস দিয়েছি। তো এবার ছেলেকে ছোটো ছোটো করে কেটে ওকে সার্ভ করবো। তো পাশে অরিত্র দাঁড়িয়ে আছে, তো ওকে এরকম ছোটো ছোটো পিস করে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি। তো তারপরে ওকে দেওয়ার পর আমরা এবার চলে এসেছি রান্নাঘরে, মানে রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো ঝটপট করে রান্নাটাও করে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আজকে রান্না হচ্ছে ফুলকপি। তো ফুলকপিটা ভালো করে ভেজে টেজে নিয়েছি। তো এই ফুলকপি ঝোলই রান্না করবো। তারপরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে ভালো করে রান্নাঘরটা একদম মুছে টুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমার চট করে আমি এই কাজটা করে ফেলি। তো রান্নার ঘরটাও সুন্দর করে মুছে ফেলছি, সব গ্যাস টেবিলগুলো। তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে নিজেকেও খুব ভালো লাগে যে একটা কাজ, পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে, তো ভালো লাগে ব্যাপারটা বেশ। তো তারপরে মুছে টুছে নিয়ে তো এরপরে যাব। তো তোমাদের একবার একটু বলে দিয়ে আমাদের আজকে কী কী রান্না হয়েছে। তো আজকে রান্না করলাম এখানে ডাঁটা আর মানে পেঁয়াজ দিয়ে, ডাঁটা আর পেঁয়াজ দিয়ে মানে ডাল করেছি এখানে। পেঁয়াজটা ফোড়ন দিয়ে তারপর ডাঁটা দিয়েছিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজি করেছি। তো সকালে কিছুটা খাওয়া হয়ে গেছে, তো এখানে রয়েছে পাবদা মাছ। তো এই ছিল আজকে রেসিপি। আর শাশুড়িমার জন্য হয়েছিল ফুলকপি। তো শাশুড়িমা ফুলকপি খেতে ভালোবাসে, তো ফুলকপিটাও হয়েছিল। তো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি নিয়ে বসেছিলাম আপেল। তো আপেলগুলো সব খেয়ে মানে এবার খাওয়া দাওয়া করে নেব সবাই। তো আপেলটা ভীষণ মিষ্টি ছিল, সেটাই আমি বলছিলাম যে ভীষণ মিষ্টি ছিল। তো তারপরে সন্ধ্যের পর এবার রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি, বুঝতে পারছো কোথাও বেরোবো, তো এখানে পার্সটা নিয়ে নিয়েছি। তো আমিও রেডি হয়ে গেছি। তো আমাদের কিছু মানে কেনাকাটা সবই হয়ে গেছে। তো থাকে না লাস্ট ফিনিশিং কিছু একটা হয়তো বাকি রয়ে গেছে, তো সেটাই আনতে যাচ্ছি। তো আর তার সঙ্গে দেখে আসবো ঠাকুরও। তো দেখো প্রথমে এসেছি বরমাসের সঙ্গে একটা ঘড়ির দোকানে। তো বরমাসের ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তো সেটাই জন্যই এসেছি। তো এখানে দেখো অরিত্র ঘড়ির দোকানটায় ঘুরে বেড়াচ্ছে। তো
তো দেখো অরিত্র এখানেও সব দেখছিল, মানে কোথায় কি আছে ফুলগুলো সব দেখছিল। তো তারপরে বললাম আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। খুব সুন্দর হয়েছে মা দুর্গাকে দেখতে, এত ভালো লাগছিল ঠাকুরটা দেখতে। তো দেখো আমিও এখানে আমরা চলে এসেছি। তো আজ যেহেতু ছিল মানে পঞ্চমী, তো সে একটু মানে ফাঁকাটা একটু কমই ছিল। তো দেখো আমরা খুব মানে ভালো ভালো ঠাকুরটা দেখে এসেছি, এত ভালো লাগে আমার এই ঠাকুরটা দেখতে, মানে মনটাই ভরে যায়। তো এখানে অরিত্র আর আমি রয়েছি। তোমাদের একটু দেখাই ঠাকুরটা, চোখে না দেখলে বিশ্বাস হয় না যে এতটাই সুন্দর। তো এখানে অরিত্র তারপরে কিছু ছবি তুলে নিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে খাওয়া দাওয়া বলতে ছেলের বায়না হয়েছে মা মোমো খাবো, তো বাড়িতেই নিয়ে এসে। তো দেখো এখানে স্যুপ রয়েছে, মোমো রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।